আমি খুব খুব খুশি হয়েছি। কি এমন করে ফেললাম যাতে আমার ক্লায়েন্ট এতটা খুশি হয়ে গেল? চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটা তোমরা আগেই দেখে নিয়েছো। আজকে ছিল এই পুচকির মুখে ভাত। তো আমি রীতিমতো পৌঁছে গেছি অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। আর পৌঁছে যাওয়ার পরে আমার নিজের একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে দেখো ওই পুচকেটার মা, মানে আমার আজকে যে ক্লায়েন্ট, সে তখন তড়িঘড়ি করছে, জিনিসপত্র বার করছে রেডি হবে বলে। আর আমি এদিকে শাড়িটাকে ড্রাপিং করে নিলাম। যেহেতু বাচ্চাটা খুবই ছোট ছিল আর সবেমাত্র ওর 7 মাস বয়স, তো ও আর ওই দিন যেহেতু বাড়িতে অনুষ্ঠান, তো অনেক লোকজনের ভিড়, তো একটু জ্বালাতন করছিল, একটু কান্নাকাটি করছিল। তো বেবি কাঁদলে কিন্তু কোনো মায়েরই মন ভালো লাগে না, আর কোনো মা কোনো কাজে কিন্তু মন বসাতে পারে না। তো সেজন্য আমিও যেহেতু একজন মা, তো আমি ওকে বললাম তুমি আগে ওকে একটু ফিডিং করাও, করিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো। ও যদি 1 ঘন্টা ঘুমায়, 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুরো লুকটাই কিন্তু ডান হয়ে যাবে। আশীর্বাদ থেকে বিয়ে হয়ে যাবে, মানে সেই বাংলায় প্রচলিত একটা কথা আছে যে ওর ছুরি তোর বিয়ে, এটা কথাটা কিন্তু একদম মানে বাস্তব, মানে তো চলো এবার আসি আসল কথায়, কেন আমার ক্লায়েন্ট আজকে এতটা খুশি হয়েছিল। ভিডিওতে একটুখানি তোমরা শুনতেই পেলে যে আশীর্বাদের দিন ওর হঠাৎ করে দেখতে এসে তারপরেই ওর বিয়ে হয়ে যায়। তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই বিয়ের দিনে একটা ড্রিম থাকে যে সে সুন্দর করে সাজবে, সেটা প্রত্যেকটা মেয়েরই থাকে। তো প্রত্যেকজনের মতো ওরও কিন্তু তেমনই ছিল। আর দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু বাচ্চাটা আবার উঠেও গেছে, ও বেশিক্ষণের জন্য একদমই ঘুমায়নি। এই ভিডিওটা তোমরা আগেও দেখেছো, আমি ওর সঙ্গে কথা বলছি আর কাজ করছি। ও কিন্তু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে যে ওর মায়ের মুখে আমি কি করছি সেটা ও দেখছে। তো যাই হোক, তো ক্লায়েন্টের মুখে তো শুনলে যে হঠাৎ করে ওর বিয়ে হয়ে গেছিলো, তো ওর ইচ্ছা ছিল একটু সুন্দর করে সাজার, তো সেটা আর হয়ে ওঠেনি। যেহেতু হঠাৎ করেই মানে দেখা দেখি এবং হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়েছিল, তো ও একদম সরাসরি ভেবে নেয় যে বাচ্চার অন্নপ্রাশনে কিন্তু ও একটা সুন্দর সফট লুক নেবে। তো যেমন ভাবা তেমন কাজ, ও সরাসরি আমাকে কন্ট্যাক্ট করে এবং বলে আমি কিন্তু আমার বিয়েতে একদমই মনের মতো সাজতে পারিনি, আমার ইচ্ছা ছিল খুবই সুন্দর করে সাজার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো সেইটা আমি এই বাচ্চার অন্নপ্রাশনে পূরণ করব। তো আমিও চেষ্টা করি ওর মনের মতো একটা লুক দেওয়ার। তোমরা প্রত্যেকেই জানো বেবি হওয়ার পর কিন্তু মায়েদের শরীরে নানান রকম চেঞ্জেস আসে, অনেক কিছু পরিবর্তন হয়, তার বেলি ফ্যাট বেড়ে যায়, হেয়ার ফল হয়, অনেক পরিবর্তন আসে। তো এই ক্লায়েন্টের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। ওর সামনের হেয়ারটা ভীষণ কম ছিল, এমনকি মাথার স্ক্যাল্পগুলো বেরিয়ে গিয়েছিল। তো আমি চেষ্টা করেছি সেটাকে একটু ফিল করে দেওয়ার, আর সেই জন্যই ওর মুখে শুনে নাও তোমরা। ওকে। তো সালমার কাছে আমি একটুখানি জেনে নেবো যে আমার কাছে সেজে কেমন লাগলো। আমি খুব খুশি হয়েছি। একদম সাটেল একটা ও লুক চেয়েছিল আমার কাছে, একদম যেমন চেয়েছিল তেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো ক্লায়েন্টের মুখে যখন এরকম একটা রিভিউ পাওয়া যায়, তার থেকে খুশি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট হতে পারে না। কারণ